وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. তেতরামপুর হিলফুল ফজল সংগঠন ও যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, সভাপতি তেতরামপুর জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ, প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান মেহমান হাফেজ মাওলানা মুফতি মুস্তফা কামাল সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া সহ প্যান্ডেলে মঞ্চে উপস্থিত আশিকিন, জাকিরিন, শাকির, মুহিব্বিন, কবরযাত্রী ভাই ও বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান সত্তার দরবারে অসংখ্য গণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আসরের নামাজের পর থেকে অর্ধ সময় পর্যন্ত আলোচনা করার সংবাদ তৌফিক যে মালিক, যে রব আপনাকে আমাকে দান করেছেন। দিল থেকে জবান খুলে সকলে কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পরিবেশ অত্যন্ত সুন্দর, চমৎকার, ফেরেশতাদের বেষ্টনী মজলিস, যুবকদের মজমা, দাড়ি পাকা, চুলদাড়ি সাদা, শরীরে চামড়া ঢিলা মুরব্বী বাবারা এখানে বসেছেন, উলামায়ে কেরামের মজলিস। সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো এই গ্রামে যতজন হাফেজে কোরআন হয়েছে তাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে। কুরআনুল কারীম যাদের সিনার মধ্যে জমে আছে, আল্লাহ জমায়া রেখেছেন, সে কুরআনুল কারীমের মজমায়, বরকতি মজমায় আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। বেশি হলে উঁচা আওয়াজে চিৎকার মেরে জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এদিকের আওয়াজ কম, ঠান্ডা এই দিক থেকে বেশি হয় মনে হয়। সিজনের শুরুতে আমাদের এলাকায় প্রথম মাহফিল, কি বলেন ঠিক না? ঠিক। তো হুজুর আমার জন্য একটা বয়ান রেখে দিয়ে গেছে। ময়লা পানি পরিষ্কার করার পর পানির পাত্রটাও পরিষ্কার, পানিটাও পরিষ্কার, কি বলেন ঠিক না? তো তওবা করার পরে কলব পরিষ্কার হইল, দিল পরিষ্কার হইল। এখন এই জমিতে চাষ করা যায়, বীজ বপন করা যায়, কথা বলেন। এবার এই জমিনে যদি বীজ দানা ফালায় তাইলে আশা করা যায় এই জমিন থেকে ভালো কিছু ফসল আশা করা যায়, জোরে বলেন। তো ওনায় প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাই দিয়ে আমার উপর একটা দায়িত্ব বোঝা তুলে দিয়ে গেছে, মুখে না কইলেও আকারে বুঝাই দিয়ে গেছে। আমি 6টা ওষুধ নিয়ে আপনাদের কাছে আসছি। কয়টা ওষুধ বলেন? এখন তো সবক নেওয়ার মতো ব্যবস্থা হয়েছে, কি বলেন? ওষুধ খাওয়া যায় তো নাকি? চিকিৎসা যতটুকু করার মেইন চিকিৎসা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনাদেরকে দিয়েছে। এখন কিছু ফত্তর দরকার, যেগুলা খাইলে আপনি নিজেও সুস্থ হবে, কলবও মজবুত হবে, সুস্থ হবে, সবল হবে ইনশাআল্লাহ। আর এই কলব দিয়ে যে কোনো কাজ করা যাবে, যে কোনো নেক কাজ করা যাবে, কি বলেন ঠিক কিনা?
আমাদের কলবটা কোথায়? অন্তরে বামস্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলব, এটা গোশতের টুকরা। হুজুর দেখাইছেন একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, এটা গুনাহ করলে একটা দাগ পড়ে, এটা গুনাহ করলে একটা দাগ পড়ে, পড়তে পড়তে পাইলার পাতিলার তলার মতো এরকম কালো হয়ে যায়। এই পাতিলার দিকে যেমন কেউ সুনজর দিয়ে তাকায় না, এরকম ময়লা আবর্জনা কলিজা দিল কলব দিয়েও আল্লাহকে পাওয়া যায় না। যুবক ভাইরা, এই সময়ে কত যুবকরা গুনার কাজে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, ভিডিও মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক এই যুবকদেরকে আজকের এই মজমা সাজানের সুযোগটুকু যে আল্লাহ দান করেছেন, এই নেয়ামতের শুকর আমরা কি দিয়ে আদায় করব বলেন? আল্লাহ পাক যেন এই যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বীর পুরুষ বানায় দেন বলেন আমিন। খালিদ বিন ওলীদের কলবের মতো যেন তাদের কলবগুলোকে আল্লাহ তৈরি করে দেন বলেন আমিন। জমিনে কলবওয়ালা মানুষের বড় অভাব, দিলওয়ালা মানুষের বড় অভাব। দিল তো সবার আছে, কিন্তু আসল দিল অনেকেরই নাই। এই জন্য এই দিল থেকে এই কলব যদি পরিষ্কার হয়, পর্দা হাস্তি গর্ব সৌজেত বনার লা ইলাহা, পর্দা হাস্তি গর্ব সৌজেত বনার লা ইলাহা, আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ। কবি বলেন এই কলবে গুনাহ করতে করতে ময়লা হয়ে গেছে। এখন আল্লাহ পাকের জিকির, এই ওষুধ যখন সেবন করা হবে, এই ওষুধ যখন প্রয়োগ করা হবে, কলব থেকে দিল থেকে ময়লাগুলা সরতে শুরু করবে। যাইতে যাইতে এমন এক পরিষ্কার হবে, পাত্র হবে এমন পরিষ্কার হবে যে কলবের পর্দায় বিনা পর্দা আল্লাহ পাকের নূর দেখতে পাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দিলওয়ালা মানুষের দরকার আছে না নাই? এই দিল কলিজা তো কুকুরেরও আছে, গাধারও আছে, কি বলেন আছে না নাই? আপনার আমারও আছে, কিন্তু কার দিলটা ভালো? যার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? যার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, আজান শোনার পরে সে দোকানে বৈশা থাকতে পারে না। কোরআন সুন্নাহর বয়ান ছেড়ে দিয়ে দোকানে বসে বিভিন্ন মিথ্যা গুজবে কান দিয়ে শুনতে পারে না। কি বলেন ঠিক কিনা? এজন্য 6টা ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের, আমি আল্লাহ পাকের জিকির করো। বলেন জিকির করব কার? আল্লাহ। জবান খুলে বলেন কার? আল্লাহ। সকাল সন্ধ্যা দিয়ে কি বুঝাইলেন? সকাল সন্ধ্যা দিয়ে বুঝাইলেন, সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির তোমার জিহ্বা এবং কলবে থাকবে। জিকির করতে করতে এমন একটা অবস্থা হবে, রাতের বেলায় আপনি জিকির করতে করতে ঘুমাইছেন, আপনি ঘুমিয়ে আছেন, সকালে ঘুম থেকে উঠেও দেখবেন আপনার জিহ্বাটা আল্লাহ পাকের জিকিরে লড়তেছে। নানপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লিখেন, কিছু কিছু মাহবুব বান্দা এরকম আছে, রাতের বেলায় ঘুমায়, জিকির করতে করতে জিকিরের একটা স্বাদ আছে। স্বাদ আছে না নাই? জিকিরের একটা স্বাদ হলো যে রাতের বেলায় ঘুমাইছেন, ঘুমের পূর্বে ঘুম আসে না, তো জিকির করতে করতে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখেন মিষ্টি খাইলে যেমন মুখে মিষ্টি মিষ্টি লাগে, সারা রাত্র জিকির করে নাই, কিন্তু জিকির করতে করতে ঘুমাইছেন। এই জিকিরের কারণে তার কলব জারি হয়ে গেছে, জিকিরের কারণে জিহ্বার মধ্যে ঘুম থেকে উঠে দেখে মিষ্টি খাইলে যেমন ঠিক তেমন লাগতেছে। দিয়ে কোটি পাথর কণা পেলাম শ্রেষ্ঠ দন, দিয়ে কোটি পাথর কণা পেলাম শ্রেষ্ঠ দন, এত সস্তায় পেলাম আমি মনের মহাজন, এত সস্তায় পেলাম আমি মনের মহাজন। আল্লাহকে পাওয়ার জন্য যে কাজটুকু আমরা করছি,
এই কাজগুলো একেবারে ছোট, নগণ্য ছোট। এই কয়েকটি ডিল পাটকেল পাথর দিয়ে যে আমার কয়েকবার সকাল বিকাল জিকির, 5 ওয়াক্ত নামাজ, এগুলা এই কিছুর মাধ্যমে মালিককে রাজি করা, একবারে অল্প জিনিসের মাধ্যমে মালিককে পেয়ে গেলাম। আপনি আমি আকাশের দিকে তাকায় রইলাম, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দা তোর এই চাহনিতে তোর কি চাওয়ার পাওয়া এটা আমি আল্লাহ জানি। এই যে তাকায় রইলাম, কেন তাকাইলাম কেউ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ। যিনি জানেন তিনি কে? আল্লাহ। জবান খুলে চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাকের জিকির করবা, কমপক্ষে 2 বার, সকাল আর সন্ধ্যা। প্রথমে হুজুর তো বলে গেছেন, চিকিৎসাটা দিয়েছেন ইস্তেগফার 3 বার, কেউ বলেন 5 বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার? 3 বার অথবা। তারপরে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পারেন তো পড়ে, পয়রা 3 বার বা 5 বার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে কিবলামুখী হয়ে তারপরে পড়বেন সুবহানাল্লাহ 100 বার। কয়বার বলেন? চিকিৎসা কিন্তু শুরু হয়েছে। বলেন, চিকিৎসা কি হয়েছে? শুরু হয়েছে। দিলে গেঁথে নেন, এই চিকিৎসা করেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। সকাল আর ফজরের পরে আর মাগরিবের পরে। তাহলে বুঝা গেল নামাজ ছাইরা না নামাজ পড়া? নামাজ পড়া। নামাজ ছাড়া যদি কেউ জিকির করে, এমন কিছু জাকিরিন আছে না নাই? আছে। 6 জিনিসের দিকে তাকায় থাকলে সব। বলেন কয় জিনিস? 6 জিনিসের দিকে তাকায় থাকলে সব। কত জিনিসের দিকে তাকায়, লাল নীল কালো দিশা বেদিশা, 6 জিনিসের দিকে তাকাইলে সব। এর মধ্যে 6টার মধ্যে একটা হলো জাকিরিনদের দিকে তাকায় থাকলেও সব। সুবহানাল্লাহ বাজে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ না লস? একবার পড়ছেন, এক বর্ণনাতে আছে আল্লাহ পাক আসমান থেকে জমিন ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ ওইরা, তারপরে জিকির। নামাজ ও জিকির, জিকিরের অর্থ অনেক। নামাজ ও জিকির, এই যে বয়ান করতেছি জিকির, বয়ান শুনতেছি জিকির, জুমার বয়ান জিকির, নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, দুরূদ জিকির, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি এগুলোও জিকির, কোরআন তেলাওয়াত এগুলোও জিকির, ভালো কথা বলবেন এগুলোও জিকির, মানুষকে বিপদ থেকে বাঁচাবেন এগুলোও জিকির, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দিবেন এগুলোও জিকির। এক কথা, জিকিরের অর্থ শুধু এক না বহু? তাহলে 100 বার পড়বো সুবহানাল্লাহ। বলেন কয়বার? 100 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমাদের মেশিন তো বালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে চিকিৎসা কাজ হবে না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। জবান খুলে বলেন কয়বার? 100 বার। কেন? 100 বার সুবহানাল্লাহ। তো লাভ কি? এক বর্ণনাতে আছে, যদি কেউ 100 বার সুবহানাল্লাহ পড়ে, তাইলে তার আমল নামায় 100 হজের সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। পুরস্কারটা ছোট হয়ে গেল না নাকি? বড়। হজ করতে কত লাগে? লাখ। 7 লাখ লাগছে, এখন একটু কমছে, কিছু কমছে, কমছে তো কমছে। এটা না হলেও তো আরো যা হয়েছে তো 100 হজের সব। 7 লাখ টাকা দিয়ে হজ করলেন, এবারটাই করলাম। হজ কবুল হইতেও পারে, না হইতারে, নাও হইতে পারে, সন্দেহ আছে।
কেউ বিমানের সাক্কার তলে হজরে বাড়িতে আইয়ে, কেউ লাকিস দিয়ে বাড়ি পর্যন্ত আনে, গুসলিং দিয়া সব শেষ। ঠিক না বেটে? কিন্তু 100 বার সুবহানাল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সকাল আর সন্ধ্যা পড়ে, তাইলে আমার তাসবিহ পড়া হইল 100 হজের সওয়াব। বলেন লাভ কি? আরেক বর্ণনাতে আছে 100 গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় দান করবে। আমাদের বাংলাদেশের মন্ত্রী যারা, তাদের পক্ষে সম্ভব নেই 100 গোলাম আজাদ করার সওয়াব দেওয়া। কি বলেন, তারা করতে পারবো? টাকা দিয়ে কিনে করা সম্ভব? আল্লাহ বলেন, বান্দা তুই তোর সমাজে দাম কম, তোর দেখতে সুন্দর দেখা যায় না, কুশ্রী বিশ্রী চেহারা, তোর মুখ থেকে গন্ধ আসে, নাক দিয়ে পুজ রক্ত পানি করে, নাকে দিয়ে ময়লা আসে, চোখের কোণায় ময়লা জমে, তোরে কেউ ভালোবাসে না, কিন্তু তুই গোপনে সকাল আর সন্ধ্যা আমাকে ডাকস। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমার আমলনামায় 100 হজের সওয়াব, 100 গোলাম আজাদের সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। আর যদি সারা দিন হাতে কাজ করতেছি, হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, মুখে রাখিও জারি আল্লাহ পাকের জাতি নাম। হাতে হাতে কাজ করবে, পায়ে পায়ের কাজ করবে, চোখ দিয়ে দেখেন, হাত দিয়ে ধরেন, পা দিয়ে হাঁটেন, সব করেন। জবান তো এরকম ভাবে ব্যস্ত না, ফ্রি আছে তো জবানে চালু করেন। খেতে গাছ সাফ করতেছেন, জ্বালা দান এরি লাগাইতেছেন, এরকম পুকুরে মাছের চাষ করতেছেন, তো জবানে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাভটা কেমন হইব বলেন তো? লাভটা কেমন হইব? আল্লাহ পাকের হাবিব বলছেন, নবীজির কথা সত্য না মিথ্যা? কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়বেন তো বাজান? বলেন পড়বেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার হলো 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মুরব্বি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়েন। আরবি শব্দে এমন একটা শব্দ বু বইয়া ফরম জানা, কখ গয়টি বু বইয়া ফরম যায়, কিন্তু আরবি শব্দ এগুলা জবান বন্ধ রেখে সহি করে পড়া যায় না। এই জন্য জবান খুলে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কলব কিন্তু পরিষ্কার। এখন ভালোভাবে তার মেডিসিন গুলা ব্যবহার করতে হবে। মুরব্বীদের নিয়ম অনুযায়ী, আল্লাহ পাকের হাবিবের বাতানো সবক অনুযায়ী এইভাবে পড়তে হবে। সকাল সন্ধ্যা দিয়ে বুঝাইছে, বান্দার 24 ঘন্টা যেন আল্লাহ পাকের জিকির তোমার দিলের মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ কতবার পড়বেন বলেন? 100 বার। তো লাভ কি? আল্লাহ পাকের হাবিব বলেন যে সকাল আর সন্ধ্যা 100 বার পড়বে আলহামদুলিল্লাহ, তার আমলনামায় 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের মন্ত্রীদের পক্ষে সম্ভব 100 ঘোড়া কিনে এরকম দান করা সম্ভব না? আর উনি কুরবানির সময় একটা বেহামা ছাই আনে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সব। যুদ্ধের পোশাক সুসজ্জিত করে, জিন সহ যুদ্ধের পোশাক সহ এমন 100 ঘোড়া আল্লাহ পাকের রাস্তায় দান করার সব তার আমলনামে আল্লাহ পাক দান করবে। ভাই আমাদের টেনশন নাই দাওয়াত নিয়ে, আপনাদেরও ভয় নাই, কারণ কন্ট্যাক্ট করা হুজুর এখানে নাই, ওনাও বাধ্য না, আমরাও বাধ্য না, আর আপনারাও এরকম ভাবে বাধ্য না যে শুনতে হইব আর হের করতে হইব, নাইলে টাকা বাদ যাইব। কি বলেন ঠিক কিনা? কাজের মাহফিল, প্যান্ডেল ছোট হোক,
মানুষ কম হোক ভয় নাই, ঠিক কি বলেন? ঠিক ভয় নাই। 1,80,000 70,000 দিতে হইব এরকম কোন কথা এখানে। কিন্তু দেখেন আল্লাহ পাকের কসম, এমন কত এই কথাগুলো এই কন্ট্রাক্টদারি বক্তাদের জবান থেকে পাবেন না। আমরা তো গালি দিতে পারি, মস্করা করতে তো আমরাও পারি। আপনি আসেন, চ্যালেঞ্জ আপনার সাথে, যদি আমার সাথে মস্করা মেরে পারেন তাহলে জীবনে স্টেজে উঠে যাবে। ঠিক আপনাদের তেল কেমনে দিতে হয়, কত ভাকার কি কি, যদি আমার থেকে বেশি পারেন জীবনে মেয়েকে সামনে বসবো না। ঠিক দিলওয়ালা মানুষের বড় অভাব। ঠিক 100 বার আলহামদুলিল্লাহ, কি কথা বলেন? 100 বার পড়বো আলহামদুলিল্লাহ, তাহলে 100 বারের লাভ, 100 ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। কে বলছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হেবন না, আল্লাহু আকবার, আল্লাহু আলাম কাইনা পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার বলেন? 100 বার, কতবার? 100 বার। জবানে পড়বো আর দিলে কি খেয়াল করবো? আল্লাহ সবচাইতে, কি সন্দেহ আছে? না, বলেন সবচাইতে কে বড়? বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার এইভাবে বলা যাবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নো নো জায়েজ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। সবচেয়ে বড় কে বলেন? আল্লাহ। আর যদি কেউ বলে আল্লাহু আকবার, তাহলে হবে আল্লাহ ডোল। নাউযুবিল্লাহ। সোয়াবের পরিবর্তে গুনার বোঝা মাথা, এই আল্লাহকে ডোল। দেখেন একটু ব্যস্ত হওয়াতে অর্থ কত পরিবর্তন। আল্লাহ বড় আর বার বলে টান দেওয়ার কারণে আল্লাহ ডোল হয়ে গেল। নাউযুবিল্লাহ। খুব খেয়াল করে পড়তে হবে। আল্লাহু আকবার জবানে পড়বো, দিলে দিলে খেয়াল করো, আল্লাহ সবচাইতে বড়। আমাদের মুরব্বীরা এভাবে বলছেন আল্লাহু আকবার, আর দিলে পড়ছেন তুমি বড়, তুমি বড়, তুমি বড়। কে বলেন? কে? জবান খুলে বলেন কে? বাজার মুখটা খুলতে মনটা চায় না, মুখটা খুললে এখন যদি মুখ বন্ধ রাখেন খুলবেন কবে? তারপরে 100 বার পড়বো নফি আসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নো নো, লা কাইনা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গায় কলমে যে ময়লা, এই ময়লা দূর করতে হলে বড় পাথর ভাঙতে হলে বড় জোরে ঢিল মারতে হয়, আঘাত করতে হয়। আল্লাহর পাথর হাতুড়ি দিয়ে এই ময়লা জায়গা আঘাত করতে হবে, ময়লা দূর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার বলেন? 100 বার। লা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়বেন সকাল আর সন্ধ্যা। পড়লে কি লাভ? আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক আসমান থেকে জমিন এই ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল রাষ্ট্রপ্রধানদেরকে যদি বলা হয়, রাষ্ট্রপ্রধানদেরকে যদি বলা হয় ঢাকা থেকে নিয়ে বাংলাদেশ সরকার, ঢাকা থেকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত এই মেইন রোডকে মাটি দ্বারা ভরে দাও, সম্ভব না অসম্ভব? অসম্ভব। যদি বলে পৃথিবীর জমিনকে ভরে দাও, সম্ভব না অসম্ভব? অসম্ভব। অসম্ভব। আল্লাহ বলেন তুই আমার আপনা বান্দা, সমাজে তোর দাম নাই, তুই দুর্বল, তুই কমজোর,
সমাজে তোর হাত না দাম নাই, তোর দেখতে ভালো দেখা যায় না, তোর চেহারা সুন্দর না, কিন্তু বান্দা তুমি যখন আমাকে ডাইকা পড়ো, আমি ছাড়া কোনো ইলাহা নাই, মাওলা নাই, মালিক নাই, রব নাই, তুমি যখন পড়ো আমি আল্লাহ পাক তোর জন্য আসমান থেকে জমিন পর্যন্ত, ডান থেকে বাম, সামনে থেকে পিছনে, জলবাগ স্থলবাগ সকল ফাঁকা জায়গা আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজনের শয়তান আছে, নামাজ নাই, নামাজ না পড়লে কি আমাদের ঈমান ঠিক আছে? কোন নাউজুবিল্লাহ। তার একটা কুকুরের চেয়ে আরো খারাপ। ঠিক। আরে তোর ঈমান ঠিক আছে কেমনে? তুই তো নামাজে, ঈমানের পরে এটার নাম কি? নামাজ। সে নামাজ পড়ে না, তার ঈমান বলে ঠিক আছে। কি ঠিক আছে এটা আমরা দেখতে হইতেছি। তারপরে 100 বার করবো ইস্তেগফার। 100 বার কি বলে? 3 বার আছে ইস্তেগফার 100 বার, সকাল আর সন্ধ্যা। নবীজি কয়বার পড়ছেন? 70 বার। কেউ বলেন 100 বার। তাহলে আমি আপনার কমপক্ষে প্রতিদিন সকাল আর সন্ধ্যা কতবার? 100 বার ইস্তেগফার করব। 100 বার করে সকালে 100, আবার মাগরিবের পরে 100। কিচ্ছু পারেন না, এর দূরে তো পারবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা এটা কইতে পারতেন না শুদ্ধ করে? আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আমি আপনার কাছে মাফ চাইতেছি, এটা তো কইতে পারবে? ইনশাআল্লাহ সহজ। হাদিসের মধ্যে আছে জান্নাতের গুপ্তধন ভান্ডারের মধ্যে অন্যতম গুপ্তধন ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক বর্ণনাতে আছে 99টা মুশকিলের আসান হবে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে। সুবহানাল্লাহ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন এক লোকের 25টা মামলা হয়েছে। কয়টা মামলা বলেন? 25টা। তো উনার কাছে যাওয়ার পরে সবক দিবেন, আপনি বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো কিছুদিন পরে বছরখানে পরে দেখা হয়েছে, কি খবর? 24টা মামলা আমার পক্ষেই রায় হয়েছে, সুবহানাল্লাহ। বাকি একটা বাকি আছে। উকিল বলছেন ওইটাও আমার পক্ষেই রায় হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফার উপরে আমল করার কারণে আল্লাহ পাক তার এত বড় বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের আরশ আজিম সৃষ্টি করার পরে, আরশ আজিম যে কুরসি, যে চেয়ারটা কত বড় বলে, জমিন থেকে আসমান যত বড় দেখেন, এটা তো আসমান না আকাশ। আমরা এখন চিনি যে এটাই আসমান, ধরে নিলাম। এই আসমান কত বড়? এই আসমান যত বড়, এই আসমান থেকে আরো তত বড় হইল দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান যত বড়, তার চেয়ে আরো বড় হইল তৃতীয় আসমান। তৃতীয় আসমান যত বড়, তার চেয়ে আরো বেশি বড় হইল চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান। সপ্তম আসমান যত বড়, তার চেয়ে বড় হইল সপ্তম আসমান। সপ্তম আসমানের উপরে মহাশূন্য, মহাসমুদ্র, সাগর। তার উপরে আল্লাহ পাকের আরশ, তার উপরে কি আল্লাহ পাকের আরশ। এই 7 আসমান সহ মহাশূন্য নিয়ে যত বড়, তার চেয়ে আরো বেশি বড় হলো আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের কুরসি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ 7 আসমান সহ, 7 জমিন 7 আসমান সহ ঘেরাও করে রাখছেন। তো আল্লাহ পাক আর ফেরেশতাকে বলছেন, তোমরা আমার কুরসিকে কাঁধে উঠাও, আমার আরশকে কাঁধে উঠাও। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার আজমত, আপনার শান আর মানের এই কুরসি বহন করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন, জান্নাতের গুপ্তধন ভান্ডারের মধ্যে তোমরা উঠাও। জান্নাতের গুপ্তধন ভান্ডারের মধ্যে আমি একটা কালিমা লুকিয়ে রেখেছি, তোমরা ওই কালিমাটা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার মুখ না শুকো মুহি দিবেন,
লা হাওলা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফেরেশতারা ইল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে আট ফেরেশতা এত বড় কুরসিকে কাঁধে উঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কি ভাই তাহলে এই কালেমার ওজন কম না বেশি বেশি তাহলে সকাল সন্ধ্যা কতবার ইস্তেগফার করব বলেন 100 বার পরীক্ষার সামনে টেনশন নাই নামাজ পড়ো আর এই লেখাপড়া ভালো করে করো আর এই কালেমা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মের বিবাহ টেনশন আসে আর যায় কাজ হয় না বেশি বেশি নামাজের পরে নিজেও পড়েন মেয়েকেও পড়তে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বৃষ্টি হয় না অনাবৃষ্টি তো সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত মুশকিল যত বিপদ আপদ আছে এই বিপদের সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস তাওয়াক্কুল থেকে আপনি পড়েন আল্লাহ পাক আসান করে দিবেন তাহলে 100 বার ইস্তেগফার সকাল আর তারপরে 100 বার দুরূদ শরীফ বলেন 100 বার কি দুরূদ শরীফ 6 নম্বর ওষুধ 100 বার কি দুরূদ শরীফ বড় বড় দুরূদ শরীফ আছে বড় বড় দুরূদ শরীফ আছে শরীফ করে না পারলে দরকার নাই ছোটটা পড়েন আজ থেকে 1500 বছর আগে আপনার আমার কথা চিন্তা করে বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের চিন্তা করে দুইটা শব্দ দিয়ে একটা দরুদ বানায় দিয়ে গেছেন উম্মতি দুইটা শব্দ দিয়ে একটা দরুদ বানায় দিয়ে গেলাম এই দরুদ শরীফটার উপরে আমল করলে দুইটা হক আদায় হবে সুবহানাল্লাহ যারা মদিনাতে যায় যাইয়া দরুদ পড়ে সালামও দেয় যাদের অর্থ সম্পদ নাই কিন্তু মন আছে এই বাংলার জমিনে তেতিয়ারামপুর জমিনে বৈশা মসজিদের ভিতরে জমিনের লাইলে ঘরের ভিতরে বসে ফাঁকা জায়গায় বসে নির্জনে বসে দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের হাবিব বলেন সেজন্য ওই জমিনে বৈশা পড়ে সেজন্য আমার ওই জমিনে রইল না আমি নবীর রওজা এসে দুরূদ এবং সালাম দুটোটাই পড়ে নিব সুবহানাল্লাহ তাহলে ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম